হ্যালো, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি শুভ বিকেল। আমি তোমাদের ভালোবাসার শুভ্রা দিদি ভাই, দুষ্টুর মা। কিছু কিছু মানুষের ভালোবাসা সবার ভালোবাসার না হলো। দেখো, দুষ্টু আজকে টিউশনিতে যাবে না, কারণ তার বিয়ে বাড়ি রয়েছে। সে তার বড়মার কাছে উপরে গিয়েছিল, উপর থেকে এসে বলছে, মা আমি বিয়ে বাড়িতে যাবো, আমি আজকে টিউশনিতে যাব না। তুমি আমাকে ড্রেস দাও। দিদি রেডি হচ্ছে, আমি দিদির সাথে বিয়ে বাড়িতে যাব। তারপরে তার কথা মতোই তার পাপাকে ফোন করলাম যে তুমি কি যাবে বিয়ে বাড়িতে? তুমি গেলে তাহলে আমি যাব, না হলে ছেলে মেয়েকে ওর বড়মা জেঠুর সাথে পাঠাবো। ওর বাবা বলে ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি তোমাকে। তারপর দেখো, আমি সন্ধ্যা হয়ে গেল, আমি চলে আসলাম পুজো দিতে। আমি চলে এসেছি পুজো দিতে সন্ধ্যাবেলা, দুষ্টুকে ঘুম পাড়াতে। দুষ্টু দুপুরে খাওয়ার পরেই চলে গেছে উপরে বড়মার কাছে, দিদির কাছে অনেকক্ষণ ছিল। অনেকবার ডাকলাম, মা আসো ঘুম পাড়াই, তুমি তো পড়তে যাবে, টিউশনিতে যাবে। সে বলল, না মা আমি টিউশনিতে যাব না, কিন্তু ঘুমাবো। তারপর সে 5টার দিকে ঘুমালো, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখে পুজো দিতে আসলাম। এই দেখো আমি চলে এসেছি এখানে। আমি চলে আসলাম বিয়েবাড়ির জন্য, শাড়ি পছন্দ করার জন্য, কিন্তু কিছুতেই শাড়ি পছন্দ হচ্ছিলো না। কী পরে যাবো, কী পরে যাবো ভাবছিলাম। অবশেষে এই শাড়িটা পছন্দ হয়েছে। লাস্টে আমার এই শাড়িটা পছন্দ হলো। এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার ননদের বিয়ের জন্য। বাংলাদেশ গিয়েছিলাম আমার কাকা শ্বশুরের ঘরের ননদের বিয়ে, তখন আমি শাড়িটা নিয়েছিলাম বিয়ের জন্য, বউ ভাতে পরেছিলাম। দেখো তোমাদের দুষ্টু পাখি এখনও ঘুমাচ্ছে। আমি ভাবলাম না, আমি রেডি হয়ে আগে তারপর দুষ্টুকে তুলবো। আমি রেডি পুরো আমার মুখ সাজা কমপ্লিট, শুধু শাড়িটা পরা বাকি ছিল। দুষ্টু ঘুম থেকে উঠে গেছে। দুষ্টুকে তার দিদি রেডি করিয়ে দিল, তার মিষ্টি দিদি ভাই। এখানে দেখো আমি রেডি, পুরোটা রেডি হইনি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। তারপর দুষ্টুর দাদা রেডি হবে। এদিকে দেখো দুষ্টুর বাবা দোকান থেকে চলে এসছে দুষ্টুর জন্য ড্রেস নিয়ে। দুষ্টু যে আগে যে লেহেঙ্গাটা পরেছিল সেটা না, এটা অন্য একটা তার বাবা নিয়ে আসলো দোকান থেকে। তার বাবাকে সে ফোন করে বলেছে যে পাপ্পা আমার জন্য লেহেঙ্গা আনবে। তো দেখো ঘরের কী অবস্থা, বিয়েবাড়ি যাওয়ার থাকলে যা হয়। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে এরকম হয়, বিয়েবাড়ি যাওয়ার সময় ঘরের অবস্থা। আর ওদিকে দেখো ছেলে স্কুটি চালাচ্ছে, আর আমি এদিকে তারা দিচ্ছিলো বলে চুর হাতের চুর পড়তে পড়তেই হাতে নিয়ে চললাম গাড়িতে ওঠার জন্য। গাড়িতে গিয়ে তারপর একটা চুর পরেছিলাম, আর একটা চুর পরা হয়নি। তারপর গাড়িতে গিয়ে একটা চুর কমপ্লিট করলাম পরা। আর এদিকে দেখো দুষ্টুর বড়মা লীল পালিশ নিয়ে হাতে নিয়ে এই সবসময় গাড়িতে উঠে। বেশিরভাগ সময় আমার বড় যাওয়ার সময় হয়তো যাওয়ার সময় সাজা কমপ্লিট করে সোফায় বসে বসে নীল পালিশটা পরে, না তো গাড়িতে পড়তে যায়। আমি তো গাড়িতে একটুও পড়তে পারি না, কারণ গাড়িতে পড়তে গেলে আমার ঘেটে হয়ে যাবে। কিন্তু দেখো আমার বড় তার পড়তে অভ্যাস হয়ে গেছে, এখন তার অসুবিধা হয় না, সে দিব্যি গাড়িতে পরে নেয়। আমার পড়ার ইচ্ছা ছিল না লেট পালিশ, কারণ লেট পালিশ পরলে হচ্ছে গিয়া আতখাচা হয়ে যায়, পরে আর তোলা হয় না সহজে, আর তুলতে ইচ্ছা করে না, এই জন্য আমি সহজে পড়তে চাই না। তার ভাবলাম মেয়ে যে একটু বায়না করলো মা লেট পালিশ পরিয়ে দেবে, তারপরে মেয়েও পড়লো আমিও পড়লাম। আমিও রেড কালার দিয়েছি একটা আঙুলে, বলছে মা আমাকে রেড কালারটা দিয়ে দিলে না তো নিজে পড়লে। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, আমাদের পূজা রানী সামনে বসেছে, আর পিছনে ছিলাম দুষ্টুর মা, দুষ্টুর বড়মা। দুষ্টুর বড়মা ব্যস্ত ছিল, সে ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। দেখো আমরা যাচ্ছি এখন। আচ্ছা, এটা হচ্ছে মানকুণ্ডু। হ্যাঁ, বিয়ে বাড়িটা হচ্ছে মানকুণ্ডু, অম্লকুঞ্জ না, হ্যাঁ অম্লপালি কি একটা জানি। এদিকে দেখো দুষ্ট আমার পায়ের উপর শুয়ে পড়েছে, কারণ তার গা গোলাচ্ছিল, তার বড়মারও গা গোলাচ্ছিল, খিদে পেয়ে গেছে। কিন্তু আমি বাড়ি থেকে চা খেয়ে গিয়েছি বলে আমার বেশি একটা অসুবিধা হয়নি। আমরা চলে এসেছি অলরেডি বিয়ে বাড়িতে। তার আগে একটা বিয়ে বাড়ি ছিল, সেটা ছিল না, এটা হচ্ছে পরের বিয়ে বাড়িটা। আমরা পুরো এখন বিয়ে বাড়ির গেটের মধ্যে। দুষ্টুর মিষ্টি দিতে হয় একই কালার হয়ে গেছে দুজনের ড্রেস। দুষ্টু ছিল লেহেঙ্গা, আর দুষ্টু দিদির ছিল গ্রাউন টাইপের লেহেঙ্গা, একই রকম ছিল দুজনের প্রায় সেম। দিয়ে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার যাবে এখন আমার ভাসুরকে আর বরকে আনতে, আর ওইদিকে ছেলেও রয়েছে। বিয়েটা ছিল হচ্ছে আমার বড় জায়ের ছেলে, আমার ভাসুরের ছেলের বন্ধুর দিদির বিয়ে, আমাদের সবাইকে ইনভাইট করেছিল। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। প্রথমে ঢুকতেই দেখলাম একটা বাবা ভোলানাথ বসে আছে শয়ন। দুষ্ট আবার বাবা ভোলানাথকে নমস্কার করলো, বলছে মা দেখো এই দেখো বাবা
শিব ঠাকুর বসেছে। আমরা বাবা ভোলানাথ বলি, অনেকে শিব ঠাকুর বলে, সে শিব ঠাকুরই বলে। মা দেখো শিব ঠাকুর বসে আছে। এদিকে দুষ্টুর বড়মা আর দুষ্টুর দিদি আগে আগে যাচ্ছিলো। আমি দুষ্টু লেহেঙ্গা ধরে হাঁটছিল, একটু হাঁটতে প্রবলেম হচ্ছিলো, এই জন্য তাকে ধরে ধরে নিয়ে যেতে আমার একটু টাইম লেগে গেছে। আর এদিকে দেখো সব বিয়েবাড়িতে হচ্ছে প্রিয় বরের আর হচ্ছে নতুন বইয়ের ছবি দেওয়া থাকে। আর এখানে তাদের মানে মানে বাড়িতে অনেক পশু মানে কুকুর বিড়াল রয়েছে, পালে, মানে খুব পেট লাভার, এই জন্য তাদের ছবিও দিয়েছে এখানে। আবার কি লেখা আছে, এটা হচ্ছে মানে নতুন বড় কনে যাদের বিয়েতে আমরা এসেছি। এই দেখো এখানে কী লেখা আছে, আওয়ার সিস্টার ইজ গেটিং ম্যারেড। আর দেখো প্রথমে ঢুকতেই বিয়ে বাড়িতে যেখানে কনে বসেছিল সেখানটা পুরো কী সুন্দরভাবে সাজিয়েছে, সবগুলি গাছের মধ্যে লাইটিং ছিল। সব লোক আমরা ঢুকেছি 9টার মধ্যে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কিন্তু তখন প্রচুর ভিড় ছিল, ঢোকা যাচ্ছিল না। আমার মনে হয় বিয়েবাড়ি 10টার দিকে আসলে ভালো হয়, তাহলে হালকা পাতলা ফাঁকা থাকে, খেয়েও শান্তি, দাঁড়িয়েও শান্তি, বসেও শান্তি। এদিকে দেখো দুষ্টু বড় মা 4টা নিয়ে এসছে মকটেল। আমি বেশি ভিড় বলে আমি বেশি দাঁড়াইনি, আমি বসেই ছিলাম। দুষ্টু চাটার খাচ্ছিল আর আমি তার পাশে বসেছিলাম। আমি খাইনি, যেহেতু আজকে আমার নিরামিষ ছিল, সোমবার, বিয়েবাড়ি না গেলেই নয়। দুষ্টু দেখো এখানে দাঁড়িয়ে আছে। এখন দুষ্টু বাবা এসছে, বাবা, জেঠু, তারপর তার দাদা, তারা খাচ্ছিল। আমি খেয়েছি হালকা পাতলা, পনির বল ছিল আর হচ্ছে পপকর্নের যেটা বলে ওটা ছিল, পপকর্ন। আর এদিকে দেখো দুষ্টুর বর্মা খাচ্ছে পাপড়ি চাট। একবার পাপড়ি চাট এনেছিল পেঁয়াজ ছাড়া, ওখান থেকে একটু খেয়েছিলাম। তারপর আবার পরে পাপড়ি চাটের খোঁজ করতে গিয়েছি, দেখি ওইখানে পেঁয়াজ দাও, তারপর আর খাইনি। এদিকে কনে যাচ্ছে, কনেকে নিয়ে যাওয়া হচ্ছে বরের কাছে। আর পাশে রয়েছে কনের মা, তার পিছনে লাল হচ্ছে লাল পাঞ্জাবি পরা কনের ভাই। এটা হচ্ছে দুষ্টুর বড়দাদা, মানে যার বন্ধুর দিদির বিয়েতে আমরা এসেছি। দুষ্টু তার দাদার কোলে করে যাচ্ছে বর বউকে দেখতে, মানে আমার ভাসুরের ছেলে, ওর হচ্ছে বন্ধুর বোনের হচ্ছে বিয়ে আজকে। আমরা সেখানেই সব এসেছি। আর দাদা 3 দিন ধরে নিমন্ত্রণ খাচ্ছে ওই বাড়িতে। আর এদিকে দেখো বর দাঁড়িয়ে আছে আর বরের চারপাশে বউ ঘুরছে, মানে এটা হচ্ছে শুভ দৃষ্টি হবে এখন। শুভ দৃষ্টির আগের সময়টা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম। প্রচুর ভিড় ছিল এখানটায়, ঠিকমতো ভিডিও করা যাচ্ছিল না, মানুষের অনেকে ছিল। আর তার মধ্যে মানে ভিতরে ঢোকা যাচ্ছিল না ঠেলে। আর প্রায় সবার মোবাইলগুলি উপর দিকে ছিল, সবাই কম বেশি ফটো তুলছে, কেউ ভিডিও করছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। দুষ্টুর বর্মাও ছিল, জেঠু ছিল, বাবা ছিল, সবাই দেখছিল। আমি একটু সামনে গেলাম, আর একটু সামনে গেলাম, দেখতে এখানে প্রত্যেকজনের মোবাইলে সবাই তুলছে কম বেশি, এই জন্য ভালো মতো তোলা যাচ্ছিল না। আর এন্ট্রিটা খুব সুন্দর করে করেছিল। অলরেডি মানে এখন শুভ দৃষ্টি হয়ে যাবে, মানে হবে ওই সময়টা, পান পাতা সরাবে। প্রথমে জরি টাইপের কাগজ উঠছিল, তারপর তো এখন বাবেল উঠছে। খুব সুন্দর করে এই জিনিসটা করা হয়েছে, চোখে লাগার মতো। আমাদের তো খুব ভালো লেগেছে। প্রথম আমি আসতে চাইনি বিয়েবাড়িতে, কারণ সোমবার ছিল বলে। সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই, ভেজ, আমি আমার ছেলে। আমি তো সেই সোমবারটা ছেলের মানে জন্মের আগে থেকেই করি, মানে ছেলে জন্মেরও 3-4 বছর আগে থেকে সোমবার পালন করি, সোমবারটা নিরামিষ খাই। সেজন্য কোথাও গেলেও কিছু খাওয়া হয় না, মনে আর ইচ্ছা করে না, মন থেকে ইচ্ছা করে না। আমার ছেলেও খায় না, ছেলেকে বলতেও হয় না, সে নিজে থেকেই খায় না, সচেতন। ও আমার মতো খেলে পুকুট লাগবে। দেখো আমি নিরামিষ আইটেম নিয়েছি, আলুর দম, হলুদ পোলাও ছিল,
লঙ্কা, লেবু, আর ওখানে ছিল পনিরের আইটেম। পনির একটা ছিল আলুর দমের সাথে ভেজিটেবল ঢুকানো, আর ছিল পনির, আর একটা কী ওইটা বলের মতো ছিল, ওটা ছিল মনে হচ্ছে মেবি বাঁধাকপি নয়তো বা ইঁচড় নয়তো বা ইঁচড়ই মনে হচ্ছে, টেস্ট অত টেস্টে হয়নি। আর লাস্টে ছিল চাটনি, মানে আনারসের চাটনি, আর হচ্ছে গিয়া মিষ্টি, ক্ষীর মিষ্টিটা অত বেশি ভালো লাগেনি, পোড়া পোড়া একটা গন্ধ লেগেছে। আর ছিল ক্ষীর বলে এটাকে, ক্ষীর মাখা সন্দেশের মতো, ওইটা মোটামুটি ভালো ছিল, ওটা খেয়েছিলাম। আর অল্প একটু চাটনি খেয়েছিলাম। ওদিকে যেহেতু আমি মাছ মাংস ধরবো না, সেজন্য দুষ্টুর বাবা দুষ্টুকে খাওয়াচ্ছিল। আর এদিকে দেখো ভাই বোন খুনসুটি করছে, দুষ্টু দাদা আর দুষ্টু একটা মকটেল নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে। আর এদিকে অনেক চেঁচামেচি আওয়াজ হচ্ছে, এই জন্য আর ভিডিওটা দিতে পারলাম না, দুষ্টুর কথা দিতে পারিনি এই ভিডিওতে। দুষ্টু আগে একটা অলরেডি আইসক্রিম খেয়ে নিয়েছে, কারণ সে ভাজাপুরি অনেক খেয়েছে এসে। আমি জানি খিদে পেয়েছে, ঘুম থেকে উঠেই চলে এসছে, তার কিছু খায়নি। দেখো আমি আমার শাশুড়ি মায়ের জন্য মিষ্টি আর ক্ষীর নিয়ে আসলাম। আমার জন্য চেয়ে এনেছিলাম, তারপর বললাম মায়ের জন্য নিয়ে যাই। এটা হচ্ছে তার বড়দাদার আরেকটা বন্ধু, মানে আমার ভাসুরের ছেলের আরেকটা বন্ধু, তারও ছবি তুলছিল। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আমরা চলে এসেছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, তাও একটু বর বউকে তুলে নিলাম। এখন মনে হচ্ছে খই খই পোড়াবে, মানে খই, ওই দৃশ্যটাই চলছে এখন, ওই সিনটা। আর এখানে দুষ্টু আইসক্রিম নিয়ে চললো, আর এদিকে দুষ্টুর দাদা মোবাইল দেখতে বসে আছে তার ফোন নিয়ে, বাবার ফোন নিয়ে। আমরা এখন বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, লাস্টে একটু বিয়ে দেখে আসলাম, আর সবার সাথে দেখা করে আসলাম, কথা বলে আসলাম। এই হচ্ছে দুষ্টুর দাদার সব বন্ধুরা। আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির সামনে। দুষ্টুর দিদি যাচ্ছে, দুষ্টুর বর্মা যাচ্ছে আগে। দুষ্টু হাঁটতে পারছে না, তার পায়ে ব্যথা লাগবে বলছিল। তার বাবাকে বললো বাবা একটু কুলে নাও, ওই যে বারবার বসে পড়ছিল। তার বাবা বললো আসো মা কুলে নিয়ে যায়, বললাম যে কাঁধে নাও। তারপর তার বাবা জড়িয়ে ধরে এক দৌড় দেয় গাড়িতে ওঠার জন্য। আমি বললাম না, কাঁধে তুলে তাহলে তোমার ইজি হবে। আর আমরা দেখো সবাই চলে এসেছি গাড়ির সামনে, কিন্তু আমার ছেলে আসেনি, মানে দুষ্টু দাদা আসেনি। সে বাবার ফোন নিয়ে ফোন খাচ্ছে। আর আমরা যেহেতু গেটের সামনে এসেছি, আর বললাম কোথায় দাদা কোথায়, তারপর সে দৌড়ে আসে। আমরা এখন সবাই গাড়িতে উঠে যাব। তারপর তার দাদাকে ফোন করলো, সে আসলো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক করো, কমেন্ট করো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিব। তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থেকো, গুড নাইট। এভাবেই ভালোবেসে পাশে থেকো, সাপোর্ট করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট এভরিওয়ান। এখানে দুষ্ট অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল। টাটা সবাই।